হ্যালো স্টুডেন্ট, আজকের আলোচ্য বিষয় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এ দ্বিতীয় শ্রেণী স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা কিছু সম্ভাব্য প্রশ্নপত্র। এই ভিডিওতে 1 নম্বর প্রশ্ন সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করা হবে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের সবাইকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ থাকছে। একে দাগে সঠিক উত্তরটি টিক চিহ্ন দাও। কতে নিরাপদে রাস্তা পারাপার করার জন্য জেব্রা ক্রসিং না রাস্তার মধ্য দিয়ে যেতে হবে? উত্তর জেব্রা ক্রসিং দিয়ে যেতে হবে। খতে লাল হলুদ সবুজ আলো দেখলে গাড়ি থেমে যায়, লাল বাতি দেখলে গাড়ি থেমে যায়। কতে সাবধান না বিশ্রাম অবস্থানে কদম তালের আদেশ দেওয়া হয়? সাবধান অবস্থায়। তারপর গতে দৌড়ানোর আগে জগিং না বিশ্রাম করা প্রয়োজন? জগিং করা প্রয়োজন। 2 দাগে বাক্য সত্য বা মিথ্যা লেখো। কতে ট্রাফিক পুলিশ রাস্তা নিয়ন্ত্রণ করে, এ কথাটা সত্য হবে। খতে অ্যাথলেটিক্স স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এটা মিথ্যা। গতে দৌড় স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করতে হয়, এটা সত্য হবে। তারপর গাড়ি চালানোর সময় হেলমেট পরা উচিত নয়, এই কথাটা মিথ্যা। গাড়ি চালানোর সময় হেলমেট পরা উচিত। 3 দাগে একটি শব্দে বা বাক্যে প্রশ্নের উত্তর দাও। 3 কতে দৌড়ের সময় শরীরের ওজন সমানভাবে কার উপরে রাখতে হবে? উত্তর দৌড়ের সময় শরীরের ওজন সমানভাবে পায়ের উপরে রাখতে হবে। খতে বিশ্রাম অবস্থায় হাত দুটি কোথায় রাখতে হবে? বিশ্রাম অবস্থায় হাত দুটি পিছনের দিকে রাখতে হবে। গতে রয়েছে একটি যোগাসনের নাম লেখো। মুন্ডকাসন, গুপ্তাসন, এছাড়া অন্য কিছু লিখতে পারো। ঘতে লম্বা দুটি দাঁত কি দিয়ে ভঙ্গি করতে হবে? হাতের আঙুল দিয়ে ভঙ্গি করতে হবে। নেক্সট দেখবো, কুমোতে রয়েছে একটি অ্যাথলেটিক্সের নাম লেখো। উচ্চ লম্ফন বা দীর্ঘ লম্ফন। 4 দাগে সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও। 4টির জন্য 8 নম্বর রয়েছে। 4 কতে তালাসন এর কয়েকটি উপকারিতা লেখো। 1 পায়ের পেশি দুর্বলতা দূর করে। 2 পা মজবুত করতে সাহায্য করে। 3 সায়াটিকার ব্যথা হাত ও পায়ের সন্ধিস্থলে ব্যথার উপশম হয়। এছাড়া অন্য কিছু লিখতে পারো। খতে রাস্তা কিভাবে পারাপার করবে? জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার হতে পারো, অথবা ট্রাফিক সিগন্যালে রাস্তা পার হতে পারো। বিষয় শারীরিক ও মানসিক, তোমাদের এটা কলা শিক্ষারই 30 নম্বর আর সময় 1 ঘন্টা। নিচের প্রশ্নের উত্তর দাও। এখানে 3 নম্বর করে বরাদ্দ থাকবে। কতে তুমি বিদ্যালয়ে কি কি হাতের কাজ করছো লেখো। এই প্রশ্নের উত্তরটা তোমরা নিজেরা লিখে নেবে। বিদ্যালয়ে কি কাজ করছো সেটা তোমরাই জানো। খতে তোমাদের বিদ্যালয়ে কোন কোন খেলার অংশগ্রহণ করেছো তা লেখো। এই দুটো প্রশ্নের উত্তরটা সম্পূর্ণ তোমাদের নিজেদের লিখতে হবে, তাই আমি উত্তরটা লিখে দিইনি। সহজ আছে, তোমরা তোমাদের স্কুলে কি কি খেলায় অংশগ্রহণ করেছো সেগুলো লিখে নেবে, সহজ আছে। নেক্সট দেখবো, গতে জাতীয় পতাকায় কি কি রং থাকে? আর জাতীয় পতাকায় রং থাকে গেরুয়া, সাদা এবং সবুজ রং থাকে। 2 দাগে ছবি দুটি রং দিয়ে ভরাট করবে, 15 নাম্বার পাবে। এটা নিজেরা ভরাট করে নেবে, প্রত্যেকেই আশা করি রং করতে পারো। এখানে ভিডিও শেষ করছি।